হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে লইট্টা শুটকি, যেটি হলো চট্টগ্রামের অন্যতম প্রিয় খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। রান্না শুরুতে আমরা নিয়ে নিয়েছি কিছু কাঁচা লইট্টা। অবশ্যই আপনারা গরম পানিতে ভিজিয়ে নেবেন মনে করে, এবং সেগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে, আপনাদের মন মতো করে পেঁয়াজ কুচি করতে পারেন, এবং সে সাথে দেখতে পাচ্ছেন রসুন। আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন নিতে পারেন। আমি এখানে কয়েকটা কোয়া ইউজ করেছি এবং এটাকে মাঝখান দিয়ে দুই পিস করে করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফিক্যালি কীভাবে আমি কেটেছি, এবং দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে কীভাবে ঠিক কেটেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু শুকনো মরিচ, যেগুলো আপনিও চাইলে ইউজ করতে পারেন, তবে ম্যান্ডেটরি না। মোটামুটি সবই দেখানো হলো, চলো রান্না করি। চুলা অন করলাম, দেন আমি এখন হাই হিটে না মিডল হিটে দিয়ে পাত্রটি বসিয়ে দিলাম। এখন আমি নিব সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। হালকা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, সেই সাথে রসুন এবং লাল মরিচ দিতে পারেন। এরপর হালকা করে মিক্স করার পর কিছুক্ষণের জন্য ওয়েট করুন, যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে আসে, অর্থাৎ পেঁয়াজের কালার বাদামি হলেই দেন আপনি সেখানে মশলা অ্যাড করবেন। এখন আমি পরিমাণ মতো রাঁধুনি মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া অ্যাড করছি, ঢেলে দিলাম, এবং আরেকটা চামচ, অবশ্যই এটা আমার পরিমাণ মতো। এবং সেই সাথে এখন দিচ্ছি হলুদ গুঁড়া। আপনি আপনার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিতে পারেন, যেহেতু আমরা মাছ রান্না করছি। সে সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, তারপর পরিমাণ মতো লবণ, এবং এরপর আমরা নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। আমার কাছে যেহেতু কাঁচা টমেটো নেই, আমি এখন ক্যান টমেটো ইউজ করব। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। আমি আমি আমার পরিমাণ মতো আমি টমেটো অ্যাড করেছি, স্বাদটাকে যাতে আরেকটু মজা করা যায়। বিশেষ করে মাছের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো হয়, আপনি যদি টমেটো ইউজ করেন, একটা অন্যরকম ফ্লেভার আসে। আমি ঠিক আবার নাড়াচাড়া করছি এবং মিক্স করে নিচ্ছি ভালো মতো করে। এই সময় অবশ্য আপনার চুলা জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, লো মিডিয়াম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন কি অবস্থায় আছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আবার একটু করে নাড়াচাড়া করব, কারণ যাতে মিক্সচারটা ভালো হয়। অলরাইট, সো এখন হচ্ছে আমি আমার যথারীতি লইট্টা শুটকিগুলো ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি ভালো করে, এবং অবশ্যই এখানে আপনি আপনার পানি অ্যাড করবেন। হ্যাঁ, এই জিনিসটা সারপ্রাইজ ছিল, আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে মসুর ডাল। যাই হোক, এর মধ্যে হচ্ছে আমার মসুর ডালটা এতক্ষণ আমি পানি ধুয়ে রেখেছি, এবং আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে 5 মিনিটের মধ্যে অনেকটা এটা মিক্স হয়ে গিয়েছে ভালো করে। এরপর আমি একটু পরেই মসুর ডালটা অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা, তাই না? আর হচ্ছে অবশ্যই মিডিয়াম আঁচ, এখান থেকে আমি মনে করি মিডিয়াম হিট অলওয়েজ খাবারটা মজা। এই যে দেখতে পাচ্ছেন কি ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে, এবং কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। যদি আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি। সো এখন আমার নেক্সট স্টেপটা হচ্ছে মসুর ডালটা অ্যাড করে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন মসুর ডাল আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাকে আবার মিক্স করতে হবে, এবং কাঁচামরিচ নেক্সট পার্ট, যেটা আপনাকে আগে বলে দিলাম। তবে এই পর্যায়ে হচ্ছে আপনি আপনার পরিমাণ মতো মসুর ডাল দিতে পারেন, মুগ ডাল দিতে পারেন। বিশেষ করে আপনি যে ডাল, আপনি ডালটা স্কিপও করতে পারেন। তবে আমার কাছে একটু ডিফারেন্ট, আমি জানি না চট্টগ্রামে এভাবে খাই কিনা, তবে আমি আমার মুখরোচক বা একটু ভালো করে খাওয়ার জন্য আমি এটা অ্যাড করে নিয়েছি। সো আমি কিছুক্ষণ পর পানি অ্যাড করার পর দেখলাম হচ্ছে মোটামুটি ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাছের সাথে। সো এখনই শেষ না, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনি যদি একটু ঝাল খেতে পছন্দ করেন, এই যে মরিচ ধুয়ে নিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ নিলাম। এটা অবশ্য বাংলাদেশের কাঁচামরিচ, খুবই ঝাল। সো একটু আমি মাঝখান দিয়ে একটু ফেরে দিয়ে এটা হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। এই যে তারপর একটু করে অ্যাড করে দিয়ে আপনাকে ওয়েট করতে হবে। I would say after like around 20 minutes or 25 minutes আমরা এই যে দেখতে পাচ্ছেন কি মজার খাবার গরম গরম ভাতের সাথে
ও মাই গুডনেস, ওয়াজ অ্যামেজিং টেস্ট, ডেলিকেট। আর কি বলবো, চট্টগ্রামের মায়ের হাতে রান্না অনেক মিস করতেছিলাম। সো লিটারালি বানিয়ে ফেললাম লট্টি শুটকি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিও লাইক বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।